এমন মজাদার চিকেন তন্দুরি বাড়িতে বানাতে পারলে আর কি কিছু লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বৈকাল রান্নাঘর। আজ আমার রেসিপি চিকেন তন্দুরি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চিকেন তন্দুরি বানানোর জন্য এখানে আমি কয়েক পিস চিকেন বড় সাইজ করে কেটে নিয়েছি আর চিকেনের গাও চিড়ে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে যায়। এখন চিকেনগুলো ম্যারিনেট করব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচ বাটা আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দেব গুঁড়া মশলা এবং কালারের জন্য দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। মশলাগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গোটা একটা লেবু। আমি এখানে পুরোটাই দিব, সুবিধার জন্য স্লাইস করে কেটে নিয়েছি। লেবুর রসটা পুরোটা দেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো আমি ম্যারিনেট করে নেব ভালোভাবে। চিকেনগুলো ম্যারিনেট করা হলে 1 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আপনাদের যদি হাতে বেশি সময় থাকে তাহলে আরও একটু বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখবেন এবং চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আর ফ্রিজে রাখলে অবশ্যই ফ্রাই করার কিছু সময় আগে বার করে নিতে হবে, যেহেতু ঠান্ডা থাকে তাই আগে থেকে বার করে নিলে ভালো হয়। আমার চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর এসে দেখাচ্ছি। আমি 1 ঘন্টা চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর 1 ঘন্টা পর ফিরে এসেছি। আর ফ্রাই করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান এবং অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। চিকেন তন্দুরি বানাতে গেলে অল্প তেলেই ভাজতে হবে, বেশি দিয়ে দিলে কিন্তু অতিরিক্ত ভাজা হয়ে যাবে। আর এই তো, আর তেলের মধ্যে এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেন ভাজতে গেলে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে চিকেনের ভেতরটা সফট হবে। একটু সময় নিয়ে ভাজার ট্রাই করবেন। চিকেনের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিচ্ছি, অপর সাইডটা ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু ভিডিওটা একটু ছোট করে দেখিয়েছি, ভাজতে কিছুটা সময় লেগেছে। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে নিব আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিব। আর পরেরগুলো ভাজার জন্য আমি প্যানটা একটু ক্লিন করে নিয়ে নতুন তেল দিয়ে নিয়েছি। বাকি চিকেনগুলো ভাজতে ভাজতে আমি এখানে কিছুটা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে তেঁতুলগুলো এখন গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে তেঁতুলের আটিগুলো বেছে নিয়েছি, এই তো। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়া, ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে টেস্টের জন্য দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আপনারা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। আর 1 টুকরা লেবুর রস দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই তো, আমার টকটা পুরো রেডি হয়ে গিয়েছে। আমার চিকেন তন্দুরির সাথে তেঁতুলের টকটাই বেস্ট মনে হয় এবং আমার বাসার সবাই অনেক পছন্দ করে, আমার নিজেরও অনেক পছন্দ। আপনারাও দেখবেন। তেঁতুলের টক বানাতে বানাতে আমার বাকি চিকেনগুলোও ভাজা হয়ে গিয়েছে। এই তো, আমার চিকেন তন্দুরি পুরো রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমার ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।